এই মুহূর্তে আমরা পূর্ণ সঞ্চয় করার জন্য হরিদ্বারে হয়ে গেছে না, শুধু পিছনটায় দেখিস কেউ যাতে না মারে আমার, তাহলে আমরা এখন পূর্ণ খরচা করতে যাই। আস্তে আস্তে তুমি কি বলছো? দেখি সবাই ওরা একটা টাকা তুলছে। Hello everyone, welcome back to my YouTube channel #Hindu. So a brand new day and a brand new travel vlog. আমরা এখন আছি হচ্ছে হরিদ্বার থেকে আজকে আমরা বেরিয়ে যাবো দেরাদুনের জন্য। সো কোনোদিন আর এরকমভাবে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেরোই, মানে সেভাবে বেরোনো ওরকমভাবে করিনি। আজকে এইবারে ফার্স্ট টাইম মানে খুব বেরোতে ইচ্ছা করলো সকালবেলা। আরও সকালে বাকি 3 জন বেরিয়ে গেছে, ওরা আবারও গঙ্গার ধারে চলে গেছে। আমরা জাস্ট এখন উঠে এবারে যাব। এখন বাজে কটার বাজে রোহান? এখন বাজে হচ্ছে 7টা বাজে। আর ওরা মোটামুটি ওই 5:30 নাগাদ বেরিয়েছে। তখন পুরো অন্ধকার টাইপের ছিল না, 5:30 না, 6:15 নাগাদ ওরা বেরিয়েছে। তারপরে আবার বেরিয়েছে। ও আচ্ছা, তাই? ও আচ্ছা আচ্ছা। তো চলো আমাদের একটু ভিউটা দেখাই রুমের। এর মধ্যে আমাদের 502 রুম পরে দেখিয়ে দেবো। আর এই যে ভিউ, এটা হচ্ছে চণ্ডীদেবী মন্দির। এই যে সামনে হচ্ছে চণ্ডীদেবী মন্দির। মন্দিরই তো আমি দেখ, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এই যে চণ্ডীদেবী মন্দির, এটা চণ্ডীদেবী মন্দির। ঠিক তার বাঁদিকে হচ্ছে মনসা দেবী মন্দির। আর এই যে মনসা দেবী মন্দির, মানে এই যে মনসা দেবী মন্দির, মানে এই পাশে হচ্ছে চণ্ডীদেবী মন্দির, এই পাশে হচ্ছে মনসা দেবী মন্দির। সামনে দিয়ে বয়ে যাচ্ছে ওই যে গঙ্গা। একটু ফোনটা উঁচু করো। হ্যাঁ, একটু ফোনটা উঁচু করো, ফোনটা উঁচু করে এবারে জুম করে দেখাও। তো ব্রিজ কে বলেছি তা, এবার নিচে দেখো এই যে জলটা বইছে যে গঙ্গা। ও মাই গড, এটা দেখিনি। এই যে সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, পাখিগুলো যাচ্ছে যে ওই সামনে গঙ্গা বয়ে যাচ্ছে। অসাধারণ একটা লোকেশনে আমরা রয়েছি, ভীষণ ভালো লাগছে। এখন আমরা একটু গঙ্গার ধারে যাবো, চা ফা খাবো। হোটেল সুবিধা, মানে সব দিক দিয়ে সুবিধা আর কি। তো চলো ফাটাফাট নিচে যাওয়া যাবে। চলো। আর খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এনজয় ইওর ডে ম্যান। এটা আমরা যেদিক থেকে ঢুকেছিলাম, এটা ওই দিক দিয়ে না, এটা একটা অন্য রুট। ওদেরকে খুঁজবো কোথায়? এবারে কি ভালো লাগছে দেখ ওই দিকটা। রোহন প্লিজ। দেখো মিডিলে সব চেনগুলো, মানে এখানে যদি কেউ ধরো ওইখান থেকে স্নান করতে করতে বাই চান্স ভেসে গেল, তো যাতে চারিদিকে এখানে চেন দেওয়া, যাতে সব জায়গায় ধরে নিতে পারে। যেমন দেখো এগুলো সব ধরে ধরে স্নান করতে হবে। মিডিলের চেন, ওই যে সামনে ওটাতেও চেন আছে। কম আছে বলে রেখে দিয়েছে। এখানে সবথেকে পাতলা দেখি সবাই ওরা একটা টাকা তুলছে, পয়সা কয়েন তুলছে।
আমরা পূর্ণ সঞ্চয় করার জন্য হরিদ্বারে পূর্ণ সঞ্চয় হয়ে গেছে না? শুধু পিছনটায় দেখিস কেউ যাতে না মারে আমার। তাহলে আমরা এখন পূর্ণ খরচা করতে যাই। আস্তে আস্তে যাইছো তুমি কি বলছো কাঁধে হাতটা দিয়ে তুমি কাঁধে হাতটা দিয়ে কি বলতে চাইছো? दादा कितना करके 50 টাকা 50 एक पीस 50 টাকা 2 पीस কারেক্ট ফুল ব্রেকফাস্ট। দেখো এটা হচ্ছে মনসা দেবী টেম্পলের রাস্তা, প্রবেশ দ্বার, যেটা দেখাচ্ছিলাম হোটেলের। উফ বাবা ভেঙে ফেল। হোটেলের মানে হোটেলের ছাদ থেকে যেটা দেখাচ্ছিল। আমরা এগুলো যাবো না, এগুলো রোপওয়ে করে উঠতে হবে, এখনো যাবো না। না। রুম পুরো মেসড আপ, দুটো বেড, ডরমিটরি, আর এটা হচ্ছে বাথরুম, যেটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে। আর এই যে ভিউ। আর আজকের লুকসটা আমি একটু দেখিয়ে দিই তোমাদের। কেমন লাগছে? সো এখনো আমরা হরিদ্বারে আছি। হরিদ্বার থেকে আজকে আমরা বেরোবো আর যাবো হচ্ছে দেরাদুনের দিকে। তো দেরাদুনে আমরা বাসে যাব নাকি গাড়িতে যাব, আমাদের এরকম কোনো ডিসিশন আমরা এখনও নিইনি। কারণ মানে বাসের যেরকম খরচাপাতি হবে, আমরা 5 জন আছি, একটা গাড়ি বুক করলে মোটামুটি ওই রকম রেঞ্জেই চলে আসবে টাকা পয়সা। তো সেই জন্য এখনও আমরা কিছু ঠিক করিনি। নিচে যাব, নিচে গিয়ে সমস্ত মানে নিচে প্রচুর গাড়ির অপশান, তারপরে হচ্ছে মানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস নিচে প্রচুর, তো মানে হোটেলের নিচে। তো মানে ওখানে যাব, ওখানে গিয়ে ডিসিশন নেব যে কিসে যাব। যদি মনে হয় যে না ঠিকঠাক আছে তাহলে গাড়ি করে নেবো, যদি না মনে হয় যে অনেক এক্সেস হয়ে যাচ্ছে তাহলে হয়তো বাসে করে চলে যেতে পারি। তো দেরাদুন যাব আজকে। আর আমরা যে আরেকটা হচ্ছে এখন হরিদ্বারে এটা অফ সিজন চলছে, মানে যেই জিনিসটা মানে অনেক টাকা, মানে ধরো টোটোর কথা বলছি, কালকে যে হরিদ্বার স্টেশন থেকে আমরা টোটো ধরে হোটেল খুঁজছিলাম, 3টে হোটেল দেখেছিলাম যে আমরা এই ব্যাপারটা তোমার হচ্ছে ওরা মানে দুটো টোটো 100 টাকায় হয়ে গেছে, মানে 50-50 100 টাকায় দুটো টোটো হয়ে গেছে। কিন্তু এটা যদি অফ সিজন হতো একটা টোটোই নাকি 200 টাকা করে মতন এরকম নিত। তো মানে টুকটাক আর কি আমরা একটুখানি সস্তাতেই পেয়েছি সব কিছু। যেমন রুমটা পার হেড আমাদের 400 টাকা করে পড়েছে। তো এরকম রুম তোমরাও পেয়ে যাবে, ভালো যথেষ্ট ভালো আমাদের রুম। সো চলো এখন যাব হচ্ছে আমরা দেরাদুনে কি কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো। দিদি গো সামসিকা মাদল বাজার, এই বড় দাদা গো সামসিকা মাদল বাজার, কেন ধরবো করছি তবু ধরতে পারছি না। গাড়িগুলো দেখছো 4 সিটারের গাড়ি, কিন্তু বলছে 5 জনকে যেতে হবে, 2000 টাকা পড়বে, 5 জনকে যেতে হবে। আমরা বসবো কোথায় আর ব্যাগ রাখবো কোথায়, এই জন্য হয়তো অন্য জায়গায় কথা বলছি, দেখি বাসেও যেতে পারি। ফাইনালি আমরা গাড়ি করেই যাচ্ছি, কারণ বাসে ভীষণ অসুবিধা হচ্ছে সবার। তাই জন্য অসুবিধা বলতে জিনিসপত্র রাখারও জায়গা নেই, আর জানলার কাঁচ খোলা যাচ্ছে না, পিছনে বসতে হতো জার্কিংয়ের জন্য। সবাই ডিসিশন নিল যে গাড়ি করে যাবে, তাই 2050 টাকা মতন পড়ছে গাড়িতে। ফাইনালি গাড়ি এসে গেছে, এই গাড়িটা করে আমরা যাচ্ছি, 2050 টাকা পড়ছে। গাড়িতে উঠে গেছি। কি গরম এখানে লাগছে এখন, সকালে কি ঠান্ডা লাগছিল, রাতেও বেশ হালকা ঠান্ডা ছিল, সকালে খুব ঠান্ডা ছিল, কখন মারাত্মক গরম লাগছে। দেরাদুনের হোটেলটা কি সুন্দর না, এই হোটেলটাতে আছি, দেখো অদ্ভুত জায়গাটা, সুন্দর ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। पैसा निकला
দেরাদুনের আমরা একটা মার্কেটে ঢুকেছি, এখানে ম্যাক্সিমাম সব সোয়েটার ফোয়েটার আর মানে ফোনের কভার হ্যানা ত্যানা এইসব কিছু। আর একটা জায়গায় আছে ওখানে নাকি 50 টাকায় জিনিস পাওয়া যায়, ওটা দেখি, ওটা দেখতে পেলে দেখাবো। এসে গেছি কলকাতা এসপ্ল্যানেডে, এটাকেই বলে পাল্টান বাজার। এই যে আমাদের দেরাদুনের হোটেল, হোটেল আশ্রে। এন্ট্রিটা দেখাই, দেখো হোটেল না মিউজিয়াম। কোথায় রাত্রিবেলা এটা জ্যান্ত হয়ে যায় এবং এর আত্মা গোটা এই গেস্ট হাউসটাকে পাহারা দেয়। কে বললো এইসব ফালতু কথা? এটা সত্যি ঘটনা। রুমগুলোও দেখাই, দাঁড়াও। আমাদের রুমটা দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের রুম। কভার্ড, মিরর, আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমেও মিরর, দেখো এটা হচ্ছে 1000 টাকার রুম, মানে পার রুম 1000 টাকা করে, বাইরে খাওয়া দাওয়া। এই জাস্ট এডিট করে উঠলাম, ট্রেনের ভিডিওটা এডিট করলাম, তারপর একটু খাওয়া দাওয়া করে আপলোডও করে দিয়েছি, হোটেলে ওয়াইফাই পেয়েছি, আপলোড করে দিয়েছি। আর একটা ছোট করে এডিট করছি, মানে হরিদ্বারের ভিডিওটা আর কি দুপাটে হয়েছে আর কি। একটা ট্রেন থেকে হরিদ্বার অবধি পৌঁছালাম, ওটা একটা করলাম, আর সেদিনকে যেহেতু হরিদ্বার ঘুরলাম সেই জন্য ওইখান থেকে আবার একটুখানি রাত্রি অবধি ওই ভিডিওটা একটু পাটে। আবার আমরা এখন আছি হচ্ছে প্রিন্স চকে, প্রিন্স চকের হোটেলেই রয়েছি আমরা, কারণ আমাদের পিক আপ যেটা হবে কেদারকণ্ঠ ট্রেকের জন্য সেটা প্রিন্স চক থেকে হবে, প্রিন্স চকের এইচপি পেট্রোল পাম্প থেকে হবে। তো এটা একদম কাছে, 240 মিটারের মধ্যে। তো সেই জন্য এখানকার হোটেলেই আমরা রয়েছি দেরাদুনের। সো কালকে থেকে মেন জার্নি শুরু। কালকে আমাদের পিক আপ হবে সকাল 6:40 থেকে 7:20 মধ্যে। তো আমরা মোটামুটি 6:45 নাগাদ বেরোবো। তো তারপরে ওখান থেকে সাংক্রি পৌঁছাবো। সাংক্রিতে পুরো মোটামুটি 7.5-8 ঘন্টা মতন লাগবে সাংক্রি পৌঁছাতে। তারপর পরের দিন থেকে কুচুক হাঁটা শুরু, ট্রেকটা কমপ্লিট হবে, তারপরে ব্যাক করবো। আগে ব্যাক করার কথা পরে, আগে ট্রেকটা শুরু করি, মানে কালকে আগে জার্নিটা শুরু করি সাংক্রির পথে। সাংক্রির ওয়েদার এখন -4, রাতে -4, বিশাল ঠান্ডা ওখানে। জুডাকাটালাপ -9, কেদারকণ্ঠ বেস ক্যাম্প -16, শুনলে? আর ফিলস লাইক -20। বাবা, এই প্রপার আছে তো আমাদের কাছে। যাই হোক, সো চলো আজকের জন্য গুড নাইট, কারণ ঘুমিয়ে পড়ি, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকের দিনটা স্টার্ট করি, বলছি আজকে ব্লগটা এন্ড করি। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।